আজকে একদমই ভিন্ন স্বাদের করলা ভাজি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সবাই অনেক বেশি ভালো থাকেন। সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, যারা আমার পেজ থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আরও অনেক অনেক ধন্যবাদ। এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটু লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা আমার পেজ থেকে দেখতেছেন আমার পেজটাকে সবাই একটু ফলো করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আমার পাশে থাকবেন বলছি, আপনাদের পাশেও থাকবো ইনশাল্লাহ। যাই হোক, আজকে ভিন্ন ধরনের করলা ভাজি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো করলা ভাজিটা আমি কী দিয়ে রান্না করতেছি সেটা দেখতে, আমি হয়তো এই প্রথমবার হয়তো করলা ভাজি ডিম দিয়ে আমি মনে হয় রান্না করতেছি। আর কেউ কখনো রান্না করছি কিনা সেটা আমি জানি না। আর কেউ যদি রান্না করে থাকেন সবাই কিন্তু একটু কমেন্টে জানাবেন। আমি একটু ওভার স্মার্ট গিয়ে দেখাই লাইতেছি। ওই যে কথায় আছে না, নিজের ডোল নিজে পিটাইতেছি, এরকম মনে হইতেছে আর কি। যাই হোক, এই তো আমি করলা ভাজি করার জন্য প্রথম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর 2টা তেজপাতা দিলাম তেলের ভিতরে। তারপরে পেঁয়াজ কুচিটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল তারপরে দিয়ে দিলাম এখানে আমি 2টা ডিম ভেঙে, ডিমের ভিতরে একটু জিরার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু সামান্য মরিচের গুঁড়া, সব কিছু। আচ্ছা, ভিন্ন ধরনের রেসিপি খেতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে। আজকে কেন সকালবেলা উঠে এরকম একটা রান্না আমার মাথায় আইডিয়া আসলো সেটা আপনাগুলো একটু শেয়ার করে ফেলি। যেহেতু সকালবেলা অফিসে চলে যাবে আমার দেবর, ওকে রান্না করে দিতে হয়, তার সকালে আমার রান্নাটা করতে হয়, আবার ওর জন্য সকালে রান্না করব, তারপর দুপুরবেলা আমাদের জন্য রান্না করব। 2 বেলা আসলে রান্না করে হয়ে ওঠে না, আমার জন্য একটু কষ্ট হয়ে যায়, যার কারণে আমি একবারই রান্নাটা করে ফেলি। তো সকালবেলা উঠে ফ্রিজে দেখলাম 2টা শুধু করলা আছে, তো 2টা করলা ভাজি করলো। তো আমরা 4 জন মানুষ, কোনো রকমভাবেই হবে না, তাই না? তো এখন কি করা যায়, এর জন্য 2টা করলা, গতকালকেও কিন্তু করলা ভাজি খেয়েছিলাম। তো ভাবলাম আজকে করলা ভাজি করবো। হ্যাঁ, আজকে করলা ভাজি করবো, ভিন্ন স্বাদে করবো আর কি। বিশ্বাস করবেন, এই করলা ভাজিটা খেতে এত বেশি মজা হয়েছে, এত বেশি ভালো লাগছে, কি বলবো আপনাদেরকে, আসলে সত্যিও অনেক বেশি ভালো লাগছে। আর করলাতে একটু তিতাও লাগে না, যেহেতু করলা 2 পিস ছিল যার কারণে আমি কিছুটা আলু দিয়ে দিলাম আর 2টা ডিম দিয়ে সুন্দর করে করলা ভাজিটা করে নিচ্ছি। আসলে তেমন কিছু লাগবে না এখানে, বিশেষ কিছু মশলারও প্রয়োজন নেই, একদম তেলে ভাজা ভাজা করবেন। এখানে কোনো অনেকে করলা ভাজিতে ঝোল ব্যবহার করে থাকে, অনেক দেশের মানুষ দেখি, আসলে আমরা করলা ভাজিতে ঝোল কখনোই খাই না। আর করলা ভাজিগুলো তেলে ভাজা ভাজা করতে কেন জানি ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর হ্যাঁ, বাসায় একটু সবাই ট্রাই করবেন কিন্তু কাজকারি করলা ভাজিটা, আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। খামাখা অযথা রেসিপি আমি কারোর জন্য নিয়ে আসিনি। আর আজকের রেসিপিটা যারা যারা করবেন সবাই একটু আমাকে কমেন্ট বক্সে একটু জানাবেন যে আসলে আপুর রেসিপিটা ভালো হয়েছে খেতে। আসলে না, আপনাদের একটা কমেন্টে না আমার অনেক কিছু উৎসাহ, আমি মনে সাহস পাই। এগুলো কথা বলতে বলতে আমার ভাজি একদমই রেডি হয়ে গেছে। আর ভাজিটা দেখতে যেমনটা সুন্দর হয়েছে, খেতে ঠিক তেমনই ভালো হয়েছে। আশা করতেছি আরেকদিন এই রেসিপিটা আমি আবারও তৈরি করব। সেখানে আমি আলু দিব না, শুধু ডিম দিয়ে আর কি করলাটা রান্না করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।